জলপাই বা সফেদা খাওয়ার সঠিক নিয়ম ও এর জাদুকরী উপকারিতা। সাপোটা, যা আমাদের কাছে সফেদা নামেই বেশি পরিচিত, স্বাদে অত্যন্ত মিষ্টি এই ফলটি কেবল খেতেই সুস্বাদু নয়, এটি পুষ্টির এক পাওয়ার হাউস। কিন্তু সঠিক নিয়ম না জানলে এই মিষ্টি ফলটিও আপনার শরীরের জন্য সমস্যার কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সফেদা খাওয়ার সঠিক সময়, এর অবিশ্বাস্য উপকারিতা এবং কাদের জন্য এটি খাওয়া একদম ঠিক নয়। ১. সাপোটা বা সফেদা খাওয়ার সঠিক সময়। সফেদা খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল সকাল বা দুপুরবেলা। এটি প্রাকৃতিক চিনিতে ভরপুর, তাই সকালের নাস্তার পর বা ব্যায়াম করার আগে খেলে এটি আপনাকে দীর্ঘক্ষণ শক্তি দেবে। মনে রাখবেন, রাতে ঘুমানোর আগে সফেদা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে থাকা উচ্চমাত্রার চিনি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং ওজন বাড়াতে পারে। ২. দিনে কয়টি খাওয়া যাবে? একজন সুস্থ মানুষ প্রতিদিন মাঝারি আকারের ১টি থেকে ২টি সফেদা খেতে পারেন। এতে থাকা ক্যালোরি শরীরের জন্য যথেষ্ট। এর বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ৩. সফেদার ৫টি বিশেষ উপকারিতা। প্রথমত, এটি ক্লান্তি দূর করার মহা ঔষধ। এতে থাকা গ্লুকোজ তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি যোগায়। দ্বিতীয়ত, সফেদায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। তৃতীয়ত, এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। চতুর্থত, সফেদা মানসিক চাপ কমাতে এবং স্নায়ুকে শান্ত রাখতে দারুণ কার্যকর। এবং পঞ্চমত, এতে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করে। যেভাবে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। সফেদা খাওয়ার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, একদম কাঁচা সফেদা কখনোই খাবেন না। কাঁচা সফেদায় প্রচুর পরিমাণে ল্যাটেক্স এবং ট্যানিন থাকে, যা খেলে মুখে জ্বালা পড়া, গলায় চুলকনি এবং পেটে মারাত্মক ব্যথা হতে পারে। সবসময় ভালো করে পেকে যাওয়া নরম সফেদা খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া সফেদার ভেতরের কালো বীজগুলো সাবধানে সরিয়ে ফেলুন, কারণ এগুলো ভুলবশত গিলে ফেললে গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। কাদের জন্য সফেদা খাওয়া নিষেধ? যাদের ডায়াবেটিস অনেক বেশি, তারা সফেদা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ এতে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি। যাদের ওজন অনেক বেশি এবং যারা কঠোর ডায়েটে আছেন, তারা সফেদা পরিমিত পরিমাণে খাবেন। এছাড়াও যাদের হজম শক্তি অনেক দুর্বল, তারা একবারে বেশি সফেদা খাবেন না। উপসংহার: সঠিক নিয়মে সফেদা খান এবং নিজেকে সুস্থ ও প্রাণবন্ত রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পুষ্টির আধার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।